নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। অকশনের মাধ্যমে বকেয়া টাকা পেলেন জমির মালিক। ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির মিটিং। সুমিত মহন্তকে সংবর্ধনা জ্ঞাপন। পুলিশের তৎপরতায় উদ্ধার 4 নাবালক। আমরা যাত্রা ভালোবাসির পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান। ভয়াবহ অবস্থা আইহো ব্রিজের। আসছি বিস্তারিত খবরে। অকশনের মাধ্যমে বকেয়া টাকা পেলেন জমির মালিক। অকশনের মাধ্যমে নিজেদের জমির লিজ দিয়ে ন্যায্য বকেয়া টাকা পেলেন সুন্দরবনের কয়েক হাজার জমির মালিক। মেছো ভেরিতে জমি লিজ দিয়ে চুক্তি মতো টাকা পাচ্ছিলেন না জমির প্রকৃত মালিকেরা। স্থানীয় যুব তৃণমূল কংগ্রেসের নেতা কামারুল সর্দার ও আশরাফুল ইসলাম তাদের উদ্যোগে সমস্যার সমাধানের পর দীর্ঘদিনের বকেয়া টাকা পাচ্ছেন সুন্দরবনের কয়েক হাজার জমিদাতারা। বসিরহাটের সুন্দরবনের হাড়োয়া ব্লকের গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত জুড়ে বিভিন্ন মাছ চাষের জন্য প্রায় 1400 বিঘা জমি লিজ বাবদ নিয়েছিলেন 8 জন মৎস্য ব্যবসায়ী। প্রতিবন্ধকতা অনেক ছিল, কিন্তু আমাদের মোটো ছিল যেভাবেই হোক এই সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, তাদের টাকাটা বুঝে পাইয়ে দেওয়ার জন্য, এবং আমাদের কাজই হচ্ছে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পরিষেবা দেওয়া। চুক্তিতে বলা হয়েছিল বছর ভিত্তিক টাকা মেটানো হবে, কিন্তু দীর্ঘদিন ধরে সেই টাকা গ্রামবাসীরা পাচ্ছিলেন না। অভিযোগ উঠেছিল কেউ বা কারা সেই টাকা আত্মসাৎ করেছে। এদের নেতৃত্বে ঘেরিগুলো অকশনে গেছে, আমরা ক্যাশ টাকা পাচ্ছি বা পেয়ে গেছি, এক্ষুনি আমরা খুব খুশি। সেই টাকা অবশেষে অকশনের মাধ্যমে উদ্ধার করতে সক্ষম হলেন এলাকার বেশ কিছু সমাজকর্মী, যার ফলে স্বভাবতই খুশি গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমতা, খাটরা, পুকুরিয়া, জামপুর, কেন্দুয়া ও সোনাকোপা সহ একাধিক গ্রামের প্রায় 2700 জন প্রকৃত জমির মালিক। মিজানুর মণ্ডল নামক এক জমির মালিক বলেন, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী বাকবুল কালাম মুন্সি দীর্ঘদিন ধরে তার প্রভাব খাটিয়ে এমনকি মেছোঘেরি মালিকদের কাছ থেকে ঘুষ খেয়ে আমাদের টাকা ঠিক মতন দিত না। কখনো 8000, কখনো 12000 করে টাকা দিত, যা চুক্তি অনুযায়ী সঠিক নয়। এমনকি টাকা চাইতে গেলে 2-1 জনকে মারধরও করা হয়েছে। সারা বছর ধরে একাধিক কিস্তিতেও টাকাগুলো মিলত না, এবং একসঙ্গে আমরা এককালীন টাকাও পেয়েছি। তার ওর জন্য খুবই, আগে তো একদমই পেতাম না, হাফ পেতাম, মানে সামান্য কিছু বলতে, আর এবার তার ডবল পাচ্ছি। পরবর্তীতে আশরাফুল আমিন, বুলবুল, আসাদুল মণ্ডল, সমর সিংহ ও কামরুল সর্দারদের মতো স্থানীয় যুবক তথা সমাজকর্মীদের উদ্যোগে অকশনের মাধ্যমে 2-3 গুণ করে টাকা পাচ্ছি। এলাকার এক যুবক তথা সমাজসেবী আশরাফুল আমিন বুলবুল বলেন, একাধিক প্রতিবন্ধকতা থাকলেও আমাদের উদ্দেশ্য ছিল প্রত্যন্ত গ্রামের এই মানুষগুলিকে তাদের প্রাপ্য টাকা পাইয়ে দেওয়া। আমাদের কাজই হচ্ছে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পরিষেবা দেওয়া। স্থানীয় নেতা বাকবুল কালাম মুন্সির অসহযোগিতা ও সদিচ্ছা না থাকার কারণেই এই প্রান্তিক মানুষগুলি দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়েছেন। আজকের আমাদের এখানে মানে সমাজসেবী আছে কামারুল সর্দার, বুলবুল, জাফর, আসাদুল, এদের নেতৃত্ব, ওদের পাশে আমরা থেকে এই ঘেরিগুলো সব অকশন দেই। 1450 বিঘা মতন ঘেরি। এর আগে 13 সাল থেকে আমাদের সভাপতি আছে বাকবুল কালাম মুন্সি। আমরা তাদের পাশে দাঁড়াতে পেরে নিজেদেরকে ধন্য বলে মনে করছি। আরেক সমাজকর্মী কামারুল সর্দার বলেন, এলাকার পঞ্চায়েত প্রধানের স্বামী বাকবুল কালাম মুন্সি তার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে প্রত্যন্ত গ্রামবাসীদের টাকা আটকে রেখেছিল। আমরা প্রশাসনকে একাধিকবার জানিয়েছিলাম, অবশেষে সেই সমস্যার সমাধান হলো। গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খাটরা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের মাঠ থেকে রীতিমতো ক্যাম্প করে প্রকৃত জমি মালিকদের টাকা তুলে দেওয়া হয়। যেহেতু যারা ঘেরির মালিক আছে তারা বিগত দিন থেকে সঠিকভাবে টাকা পাচ্ছিল, এবং ইভেন টাকা কেউ পেতও না, তাদের টাকা দেওয়া হতো না। এবং যারা টাকা পেত, এই জমি টাকাগুলো একবারে পেত না, 10 বার 12 বারে টাকা নিতে হতো। তারা প্রায় 13 বছর ধরে টাকা থেকে বঞ্চিত ছিল, সঠিকভাবে হাতে তাদের টাকা আসতো না। 13 বছর মতো। আপনারা কি ডিসিশন নিলেন? আমরা যারা নেতৃত্ব দিই, আমরা ডিসিশন নিয়েছিলাম এবছরে যে আমরা এটা যে কোনো মূল্যে
যত বাধা বিঘ্ন আসুক না কেন আমরা এর একটা সঠিক সলিউশন বার করবো এবং অকশনের মাধ্যমে এই গাড়িগুলো বিলি বন্টন করবো। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির মিটিং। রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে 500 কোটি টাকা বরাদ্দের পরেই প্রথম ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির মিটিং শুরু হলো ঘাটাল টাউন হলে। এদিনের এই মিটিংয়ে উপস্থিত রয়েছেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী, জেলা শাসক খুরশিদ আলী কাদরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা। আমি এটুকু বলতে চাই যে যখন 2024 এই কারণের জন্য আবার দাঁড়ালাম 2024-এ। অনেকে আমাকে বলেছে যে পাগল হয়ে গেছে আবার, কিন্তু আজকে মানুষ বুঝতে পারছি কেন আমি আবার 2024-এ দাঁড়ালাম। একটাই শব্দ ছিল, মাস্টার প্ল্যানটাকে দিদি আমাকে কথা দিয়েছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা করবেন, এবং দিদি শুধু আমাকে নয় ঘাটালে এসে আরামবাগ থেকে ঘোষণা করেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে এবং রাজ্য সরকার করবেন, এবং যেটার 2024-এ রেজাল্টের 1 বছর এখনো শেষ হয়নি। তার আগে বাজেটের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের 1/3 স্যাংশন হয়ে গেছে এবং টেন্ডার ফ্লোট হয়ে গেছে, এবং স্বাধীনতার পর যেটা ঘাটালবাসীদের বা ঘাটাল লোকসভার মানুষের যে সবচেয়ে বড় দাবি ছিল এই বন্যাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। অনেক সরকার এসছে, অনেক সরকার নিজের মতো করে চেষ্টা করেছে, অনেক এমপিরা এসছে নিজের মতো করে চেষ্টা করেছে, আমিও আমার মতো করে চেষ্টা করেছি। আমি এটুকু বলবো এটা আমার বা আমাদের সরকারের তো জয় নয়, এটা ঘাটাল মানুষের যারা দীর্ঘদিন এই বন্যার সাথে লড়াই করেছে, স্বপ্ন দেখেছিল কি কোনো না কোনো দিন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক হবে। আজকে আমার মনে হয় ওনাদের জয়। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সুমিত মহন্তকে সংবর্ধনা জ্ঞাপন। বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক মিত্র সংবর্ধনা জ্ঞাপন করলেন সুমিত মহন্তকে। বালুরঘাটের গর্ব, বালুরঘাটের ভূমিপুত্র সুমিত মহন্ত এবছর দক্ষিণ দিনাজপুর তথা সারা গৌরবঙ্গের মধ্যে প্রথম রঞ্জি ট্রফি খেলে সারা রাজ্যের পাশাপাশি সারা ভারতে বালুরঘাটের ক্রিকেটের গৌরবকে প্রতিষ্ঠিত করেছে। সুমিত মহন্তের এই সাফল্যে সারা দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর পাশাপাশি সারা গৌরবঙ্গবাসী গর্বিত। তাকে বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক মিত্র সংবর্ধনা জ্ঞাপন করে শুভেচ্ছা জানান। তার এই অসামান্য যে খেলার জগতে তার যে প্রতিভা এবং তার জন্য আমাদের বালুরঘাট শহরের সুনাম আজকে খেলার জগতে সারা বাংলা এবং সারা ভারতবর্ষে তিনি একটা আমাদের বালুরঘাট শহরকে খেলার জগতে সুনামে বালুরঘাট শহরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ইতিহাস রচনা করেছে। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। পুলিশের তৎপরতায় উদ্ধার 4 নাবালক। হুগলির জাঙ্গিপাড়া থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হলো 4 জন নাবালক। গত 4-5 দিন আগে হুগলি গ্রামীণ পুলিশের জাঙ্গিপাড়া থানার বোড়াল হাই স্কুলের 4 জন নবম শ্রেণীর ছাত্র একসাথে নিখোঁজ হয়। 9-এ পড়ে রোহিত রানা, 9-এ পড়ে স্কুলের ড্রেস পরে গিয়েছিল, 4টে থেকে খোঁজা হচ্ছে, পায়নি। খুঁজে পেয়েছি, আমার খুব ভালো লেগেছে। এই বলে একটি অভিযোগ জমা পড়ে। অভিযোগ পেয়ে তৎপর হয় হুগলির জঙ্গিপাড়া থানার পুলিশ। এর জন্য জাঙ্গিপাড়া থানাকে থ্যাংক ইউ জানাই, এত তাড়াতাড়ি সবকিছু নিয়ম মেনে তাড়াতাড়ি এনে দেওয়ার জন্য। শুরু করেন খোঁজ খবর। জাঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ অনিল রাজও খোঁজার চেষ্টায় খামতি রাখেননি। মূলত তার নেতৃত্বেই তৈরি করা স্পেশাল পুলিশের টিম ত্রিবেণীর কুম্ভ থেকে হাওড়া জিআরপি কোনো জায়গাতেই খোঁজ খবর করতে বাদ রাখেননি। অবশেষে গত পরশু সকাল 10টায় পাওয়া যায় সেই নিখোঁজ 4 নবম শ্রেণীর নাবালক ছাত্রকে। আর ওর বন্ধুর নাম হচ্ছে রোহিত রানা। দুজনের কিছু বই পাই, তো পাওয়ার পর আমি সাথে সাথে জাঙ্গিপাড়া থানায় আসি, যেহেতু আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। তো আমি তখন এসেছি সন্ধ্যা 6:30 7টা নাগাদ। তা সব থেকে বড় কথা, আমি ধন্যবাদ জানাই জাঙ্গিপাড়া থানার ওসি মহাশয়কে। ওনার যে অ্যাক্টিভিটি দেখলাম,
মানে এটা মানে স্বাভাবিকভাবে দেখা যায় না। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলন করে এই নিখোঁজ কাহিনীর কথা জানালেন এসিপিও তমাল সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলি, জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল রাজ, সাব ইন্সপেক্টর প্রীতম দাস সহ একাধিক হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিক। ডেটেড 12/2/25 আন্ডার সেকশন 137(2) 143 BNS। এই অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা তদন্ত শুরু করি। জাঙ্গিপাড়া থানার সাব ইন্সপেক্টর প্রীতম দাস এই কেসের আইও হিসাবে নিযুক্ত হয় এবং বিভিন্ন সূত্র মারফত এবং আমাদের সোর্স মারফত আমরা যেটা খবর পাই যে এই 4টি ছেলে একসাথে নবদ্বীপে ঘুরতে যায় এবং সেখান থেকে তারা তারকেশ্বর হয়ে গতকাল হরিপাল থানার অধীনে কোনো একটি জায়গায় আছে বলে আমরা খবর পাই। এরপর সাথে সাথে আমরা হরিপাল থানায় যোগাযোগ করি। হরিপাল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সহযোগিতায় আমরা আজ সকালে এই 4 জনকে উদ্ধার করি। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। আমরা যাত্রা ভালোবাসির পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান। সম্প্রতি আমরা যাত্রা ভালোবাসি সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলো পূর্ব বর্ধমান জেলার গুসকরা মিলন বিতান লজে। উপস্থিত ছিলেন আউশগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দাতা লালন সাহেব, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নাট্যকার অসিত হাজরা, তৃণমূল যুব নেতা শেখ সঞ্জু, শিক্ষক হাসান সাহেব, সাহিত্যিক শেখ নুরুল ইসলাম, আমরা যাত্রা ভালোবাসি সংস্থার সভাপতি মৃন্ময় চক্রবর্তী, অভিজিৎ সেন সহ অন্যান্যরা। উদ্যোগকে, এই কমিটিকে আমি শুধু সাধুবাদ জানাবো না, আমিও চাইছি যে এইরকম ধরনের উদ্যোগের পাশে আমি বললাম তাই ওনাদেরকে যে আপনাদের এই কমিটির মধ্যে আমাকেও একজন সদস্য করে রাখা হোক। এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়। অপেশাদার যাত্রা শিল্পী সম্মান, আলোর দিশা সম্মান দেওয়া হয় বিশিষ্ট ব্যক্তিদের। এইরকম অনুষ্ঠান হওয়ায় খুশি সকলেই। আমরা চাই যে আমাদের এই পরিবারের যে সদস্য আছে, যে গ্রাম হোক আর শহর হোক, তার এলাকাতে যেন অন্তপক্ষে বছরে একটা করে হেমেচারে যাত্রা পেয়ে যাবে। সবার প্রিয় জননেতা দাতা লালন সাহেব ছিলেন, তারপরে এরকম বুদ্ধিজীবী মানুষ ছিলেন, হাই স্কুলের টিচার ছিলেন হাজার মতো, এবং সমস্ত শ্রেণীর মানুষরা ছিলেন। কাদের দিলেন? আমরা দিলাম যারা হেমেচারের শিল্পীগুলো যারা আছে তাদেরকে সঙ্গ দিলাম। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। ভয়াবহ অবস্থা আইহো ব্রিজের। ভয়াবহ অবস্থা মালদার আইহো ব্রিজের। ব্রিজের নিচ থেকে ভেঙে পড়েছে কংক্রিটের চাঙর, বেরিয়ে এসেছে রড। সেই অবস্থাতেই পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে যাত্রীবাহী বাস সহ বিভিন্ন যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। এমনই ছবি ধরা পড়ল মালদার নালাগোলা রাজ্য সড়কের আইহো ব্রিজে। এলাকাবাসীর অভিযোগ, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে আইহো ব্রিজে। ব্রিজের নিচটা অনেকটাই ভেঙে গেছে, ওই চাকাগুলো খুলে খুলে পড়ছে, তো এর ফলে যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে রয়েছে আইহো ব্রিজ। এলাকাবাসীরা হবিবপুর থানার পুলিশের কাছে খবর দেয়। সেই খবর পেয়ে ব্রিজের কাছে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। আমাদের আইহো ব্রিজের পরিস্থিতি ভয়ানক, খুবই ভয়ানক। মালদা টু লালাগোলা একটাই রাস্তা, সেটা এখন খুব খারাপের দিকে যাচ্ছে। বড় বড় চাপ খুলে পড়ছে এবং রড দেখা যাচ্ছে, প্লাস কাঠের গুটখা ব্রিজের নিচে এগুলাও দেখা যাচ্ছে। খুবই খারাপ অবস্থা। প্রশাসন যদি এটা খুব তাড়াতাড়ি তৎপরতা না করে আরও ভয়ানক অবস্থা হতে পারে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।